হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আওয়ার সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে জুম্মার দিন, সবাইকে জুম্মা মোবারক। আর এই তো সকালবেলা বাজারে চলে গেছিলাম, যেহেতু সপ্তাহে একটা দিনই সময় পাই বাজার করার। আর সারা সপ্তাহের বাজার করে নিয়ে আসলাম। এই এক সপ্তাহ বাজার করে রেখে দিব, কারণ আবার সামনের সপ্তাহে যেতে হবে। আর বাজার করার পরে ওখানে একটা হোটেল আছে, গরম গরম সিঙ্গারা আর সমোসা বিক্রি করতেছিল। এর আগে নিয়ে আসছিলাম, বাচ্চারা খুবই পছন্দ করছিল, একটু ঝাল ঝাল মজা সিঙ্গারা সমোসাগুলো। তো সেগুলোই নিয়ে আসছি, নিয়ে এসে ভাবলাম এগুলো বাচ্চাদের বের করে দেই। আর এই তো অনেক রোদ গরম, আবহাওয়াটা এরকম হয়েছে যে বৃষ্টি বাট গরম। এই যে আবহাওয়া, একবার রোদ উঠতেছে, একবার রোদ চলে যাচ্ছে। দেখেন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, অনেক ভালো লাগতেছিল বাইরের প্রকৃতি দেখতে। আর এসে দেখি যে জান্নাত কাঁচামরিচ হচ্ছে বাঁচতেছে বোটাগুলো। তারপরে জান্নাতকে সরাই দিয়ে বললাম যে আমরা এখানে মাছ কাটবো, যাও। আর এই যে দেখেন অনেক দিন পরে কাগজি লেবু পাইছি, বা কাগজি লেবু বলে হয়তো কেউ কেউ। আর হচ্ছে শশা নিয়ে আসছে, একদম দেশি শশা। কিছু সবজি নিয়ে আসছি। আর অনেক দিন কচুরলতি খাই নাই চিংড়ি মাছ দিয়ে, ভাবলাম যে কচুরলতি পাইছি নিয়ে যাই, একটু চিংড়ি মাছ দিয়ে খাবো। আর এই বাজার টাজারগুলো গোছাচ্ছিলাম, সবাই সবগুলো বের করতেছিল একটা একটা করে। আর এই যে দেখেন জাংলার পুঁই শাক নিয়ে আসছে একজনে, আমাদের এখানে জাংলার পুঁই শাক নিয়ে আসে, অনেক সুন্দর ছিল পুঁই শাকগুলো। আর বাচ্চাদের জন্য চিংড়ি মাছ নিয়ে আসছি, মানে সব মাছগুলো বের করতেছে, যা যা মাছ নিয়ে আসছি সবগুলো বের করে আপা দেখতেছে যে কী কী মাছ নিয়ে আসছি। আর সুন্দর একটা জিনিস নিয়ে আসছি, যে নদীর মিশানো, মানে 5-6 রকমের মাছ, ছোট ছোট মাছ মিশানো মাছ নিয়ে আসছি। পিয়ালি মাছ নিয়ে আসছি, ছোট চিংড়ি, তেলাপিয়া, তারপরে কাতল মাছ না, রুই মাছ, পাঙাশ মাছ, আর হচ্ছে কই মাছ। দেখেন রুই মাছের মধ্যে অনেকটুকু ডিম হয়েছে। আমার তো ডিম অনেক পছন্দ। আর আপনাদের রুই মাছের ডিম কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাজার গোছাতে গোছাতে হঠাৎ করে ফোন আসে, ছোটো বোনরা খাওয়া দাওয়া করবে দুপুরে। আমাদের হালকা রান্না ছিল, রাত্রের রান্না, ভাবছিলাম এটা দিয়েই চালাবো যেহেতু মাছ কাটতে হবে। আর হঠাৎ ছোটো বোন ফোন দেওয়াতে তাড়াহুড়ো করে মাছ কেটে কুটে ধুয়ে এগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর এই যে ছোটো মাছগুলো পটল দিয়ে পুরপুরি করতেছি, মানে চটচড়ি বলেন বা পুরপুরি বলেন করতেছি। সেটা যে মিশানো যে মাছটা দেখলেন, সেই মাছ দিয়েই পটল চিকন চিকন করে কেটে পুরপুরি করতেছি। আর এক সাইডে রুই মাছ বসাই দিছি, কারণ ছোটো মাছ দিয়ে তো আর হবে না। আর ছোটো বোনের হাজব্যান্ড সবাই আসতেছে বাসায়, তো তাড়াতাড়ি করে ভাবলাম যে এক চুলায় পুরপুরি বসাই দিই। আর এক চুলায় অলরেডি আমি এই যে কচুমুখী নিয়ে আসছিলাম, কচুমুখী দিয়ে রুই মাছ অলরেডি বসাই দিছি, কচুগুলো কষানো হয়ে গেছে, মাছগুলো ভেজে উঠাইছি তাড়াহুড়ো করে। ওইদিকে আপা মাছ যেগুলো কাটা বাদ ছিল ওগুলো মাছ উঠাচ্ছে, আর আমি এই সাইডে রান্না বাড়া বসাই দিছি। আর আজকে জুম্মার দিনে আমার সারাটা দিন রান্নার উপরেই গেছে, রান্না ছাড়া আর কোনো কাজে হাত দিতে পারি নাই, যেহেতু দুপুরে দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে। আর এই যে দেখেন, মানে একদম কি বলবো, ফ্রেশ করলা নিয়ে আসছি, সেই করলা ভাজি করব। করলা ভাজি খেতে আমার খুবই ভালো লাগে। আর এই তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া অলরেডি ভাইয়াদের খাওয়া হয়ে গেছে, আপনাদের দেখানো হয় নাই। তা আমরা যখন খেতে বসছি ভাবলাম যে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এবং তরকারিগুলো খুবই টেস্টি হয়েছিল, করলা ভাজি তো মাশাল্লাহ হয়েছে। করলা ভাজি দিয়েই মনে করেন 1 প্লেট ভাত খেয়ে ফেলছি। আর বিকেলে একটু রেস্ট করছিলাম, করে তাড়াহুড়ো করে আবার রাত্রে রান্না বসায় দিছি। ছোটো বোন রোস্ট পোলাও খাবে, তো ভাবলাম যে একটু খাসির মাংস ছিল ফ্রিজে, কোরবানির খাসির মাংস আর হচ্ছে রোস্ট রান্না করে দিই, ছোটো বোন এতেই খুশি হয়ে যাবে। হাই দিয়ে দাও খালি, আমি পরে পরে ভয়েস দিব, রাখবো না তো ভয়েস। আমরা লিখতে বসবো। এই যে এখন এই যে আমি পেন দিয়ে লিখি, এই যে পেন, জেল পেন 3 কালার আনছি, একটা সাফওয়ানের আর একটা এক্সট্রা ব্লু কালার, যদি এই দুইটার ভিতরে একটা শেষ হয়ে যায় সে একটা দিয়ে আমরা লিখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এদিকে রান্না বাড়া শেষ হয়ে গেছে, তাড়াহুড়ো করে রান্না করা, পোলাও, রোস্ট, খাসি মাংস সব রেডি। আর আপা একটু আলু ভাজি করছিল,
করে সব টেবিলে গুছাই দেওয়া হয়ে গেছে। এদিকে শসা টমেটো বলছি, শসা, কাঁচামরিচ, লেবু, কাগজি লেবু যে নিয়ে আসছি অনেক রস ছিল, বেশি একটা টক ছিল না। পরে বাচ্চাদের খাবার দিয়ে দিই, তারপরে বড়রা খাবে। এই আমাদের ছোটো বোনের মানে বাচ্চাটা ও ভাত খায় না, তো যে কারণে ওকে পরেটা দিয়ে রোস্ট দেওয়া হয়েছে। তো এইদিকে আমার ছেলেও আবদার করতেছিল ছোটোটা যে আমিও পরেটা খাবো, বড়টা অলরেডি খাওয়া স্টার্ট করে দিছে। হ্যালো গাইস, আমরা দেখেন আমি এই রান্না করছি পরোটা, রোস্টের ঝোল আর রোস্ট চিকেন লেগ পিস আর খাওয়া শেষ। গাইস, আমার আম্মুর অনেক মজা। বাবু দাও, বাবু দাও। আপনারা হচ্ছে আমাদের বাসায় আসবেন আর আমার আম্মুর রান্না খাবেন। মামা এত মজা, এই দেখেন এত মজা যে মাইকে দাঁত দিয়ে ধরে তেল দিয়ে, অল্প তেল দিয়ে পুরো একদম তেল দেখা যাচ্ছে এই যে রাত্রেবেলা আমরা অনেক রাত্রে সারাদিন কাজকর্ম করে লুডো খেলতে বসে গেছি। এই যে রাত্রে দেখেন 1:30 বাজে। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এটা আমার রিকোয়েস্ট বা ভালোবাসা অবশ্যই। আর এই তো আমরা খেলতে থাকি, সবাই খেলতেছিলাম, বাচ্চারা উপরে ড্রয়িং করতেছিল। আর এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। 3 দিন আমরা লুডো খেলতে থাকি। বাই দাও। গাইস, এই দেখেন আমি এটা আকার চিত্র হয়ে গেছে। ওকে বাই বাই দিয়ে দাও, সবাই বাই বাই দাও।